কেমিস্ট্রি চ্যাপ্টার 12 সম্পূর্ণ চ্যাপ্টারটা সামারি আমি লিখে দিলাম তোমাদের। তাহলে কি হবে, সামারিটা যদি তোমার মাথায় মানে শর্টকাট করে থেকে যায় তাহলে হচ্ছে যে তোমার পক্ষে চ্যাপ্টারটা মেনশন করা সহজ হবে, যে তোমার কোনটা কোথায় আছে, কোন টপিকটা কিভাবে আছে, সেটা খুব সহজভাবে আমি 1 by 1 লিখে দিলাম। তো চ্যাপ্টার 12 এর ফার্স্ট প্রথম দিকে তুমি পড়বা হচ্ছে গৃহস্থালির রসায়ন মানে বেকিং পাউডার প্রস্তুতি, ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের ব্যবহার, তারপর হচ্ছে তোমার কাপড় কাচার সোডা, টয়লেট ক্লিনার, সাবান ডিটারজেন্ট, সাবান ডিটারজেন্ট কিভাবে কাজ করে, সাবান ডিটারজেন্ট কিভাবে প্রস্তুত করে, ব্লিচিং পাউডার প্রস্তুতি, ব্লিচিং পাউডার কিভাবে কাজ করে, গ্লাস ক্লিনার প্রস্তুতি, গ্লাস ক্লিনার কিভাবে কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটার মানে এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে প্রস্তুতি আর ব্যবহার। চ্যাপ্টার মেইনলি হচ্ছে প্রস্তুতি আর ব্যবহার। ওকে, আচ্ছা আচ্ছা, গ্যালাক্সি ট্যাব এ হুমায়রা মনে হয়, তাই না? হুমায়রা দেখতেছো বোর্ড? ডিটারজেন্টের সংকেতের পরে লিখছি হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট, এখানে হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম কার্বনেটের পরে সোডা অ্যাশ।
হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সাথে সাথে হচ্ছে CH3CH, CH3CH, OH3CH3। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3CH, OH3CH3। যারা 12 অধ্যায় পড়ছো, 11 অধ্যায় পড়ছো, তারা অবশ্যই এই সংকেতগুলোর সাথে পরিচিত। আর এইখানে তোমার এই জায়গাটাতে তোমার হচ্ছে এটা আলাদা, এটার সাথে এটা কানেকশন নাই, এটা আলাদা, এটার সাথে আর কানেকশন নাই, এটা আলাদা, এটার সাথে এটার সাথে এটার কানেকশন, এটার সংকেত লিখে দিছি, এটার সংকেত লিখে দিছি হচ্ছে এই যে সোডিয়াম বেনজোয়েটের সংকেত পাশে, সোডিয়াম বেনজোয়েটের সংকেত COO, বেনজিন প্লাস বেনজিনের সাথে COO। যারা 11 অধ্যায় পড়ছো তা অবশ্যই ভালো করে জানো যে বেনজিন চিনো, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং এর সাথে সংযুক্ত হচ্ছে COO। এর নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। ব্লিচিং পাউডারের পরে কিছু লিখি নাই, এটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম লরাইল সালফেট। ডিটারজেন্টের সংকেতের নাম লিখে দিছি সোডিয়াম লরাইল সালফেট। ডিটারজেন্ট সংকেতের নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। লিখা শেষ হলে বলবা, একজনের বলতেছে যে লিখা শেষ, এত জলদি কিভাবে লিখলা, একটু বুঝা লিখো যাতে কোনো সংকেত না ভুল হয়। ফুড প্রিজারভেটিভস হবে
ফুড প্রিজারভেটিভস। আচ্ছা, এটা বলতেছি এটা আলাদা, এটা মুছে দিই। এই তো মুছে দিলাম এখন। গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম বেনজোয়েটের সংকেত হচ্ছে ওই যে পাশে যেটা লিখলাম এখন মুছে, সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েটের সংকেত। আর বেনজোইক অ্যাসিডের সংকেত হচ্ছে যেটা লেখা আছে পাশে, সেটা বেনজোইক অ্যাসিডের সংকেত। বেনজিন এর সাথে সংযুক্ত COOH। আর ভিনেগার তো আমরা জানি, আর লবণের দ্রবণ, এই তো। আর এখানে অনুমোদিত, অনুমোদিত মানে যেগুলা পারমিটেড, যেগুলা হচ্ছে যে খাবারে দেওয়া যায়, যেটা আমাদের জন্য ক্ষতিকর না, সেই ক্ষতিকর উপাদান। কাপড় কাচার সোডার দুইটা সংকেত, হ্যাঁ, সোডা অ্যাশ, আবার একদম এক্সাক্ট সংকেত হচ্ছে সোডা অ্যাশের সাথে 10 অণু পানি। আর গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়া হচ্ছে মূল উপাদান, অ্যামোনিয়াটাই হচ্ছে মূল উপাদান। অ্যামোনিয়ার সাথে পানি সংযুক্ত করলে তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এর সাথে গ্লাস ক্লিনারের সাথে আরো পাওয়ারফুল করার জন্য মিশানো হয় CH3CHOH3 CH3 CH3CHOH3 CH3। অ্যাসিটিলিন লিখছি, অ্যাসিটিলিন যুক্ত করা হয়, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া যুক্ত করা হয়, এবং অ্যামোনিয়া প্লাস পানি তিনটা একসাথে যুক্ত করলে তৈরি হবে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম বাইকার্বনেট। তৈরি হবে কি? অ্যামোনিয়াম বাইকার্বনেট। ওকে, অ্যামোনিয়াম বাইকার্বনেট যদি এখন, আচ্ছা, এটাকে আমি এই যে বললাম যে ব্র্যাকেট দিয়ে লেখার জন্য, ব্র্যাকেট ইউজ করব লেখার জন্য। যদি না বুঝবা, আমরা কনফিউজ থাকি, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, কোনো সমস্যা নাই ব্র্যাকেট দিলে। ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো অনেকে আছে যে অ্যামোনিয়াম বাইকার্বনেট এইভাবে লিখে, যেভাবে লিখে ফেলে, এখানে 5 দিয়ে দেয়, এখানে 5 দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা হবে না, 5 দেওয়া যাবে না। হ্যাঁ, কেন 5 দেওয়া যাবে না? কারণ এখানে এটাও যৌগমূলক, এটাও যৌগমূলক, আলাদা একটা যৌগমূলক, এটা আলাদা একটা যৌগমূলক। বাইকার্বনেট, অ্যামোনিয়াম দুইটাই একটা আলাদা যৌগমূলক, এবং দুইটারই হচ্ছে যে এখানে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হচ্ছে এখানে প্লাস, আর হচ্ছে বাইকার্বনেট হচ্ছে এখানে মাইনাস। বুঝছো? অ্যামোনিয়াম এখানে প্লাস, বাইকার্বনেট হচ্ছে মাইনাস। প্লাস মাইনাসের মাধ্যমেই, প্লাস মাইনাসের মাধ্যমেই, হ্যাঁ, প্লাস মাইনাসের মাধ্যমে হচ্ছে যে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি করে। আচ্ছা, তো ক্যাটায়ন অ্যানায়ন
দুইটাই উপস্থিত এটার মধ্যে। তো অ্যামোনিয়াম বাইকার্বনেট কি এবার খাবার লবণের সাথে মিশাইলাম, মিশানোর পরে এই যে সোডিয়াম বাইকার্বনেট যেটা তৈরি হলো সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট, তো এখন এই সোডিয়াম বাইকার্বনেট কি বেকিং পাউডার বা বেকিং সোডা বলা হয়। তবে সোডিয়াম বাইকার্বনেট যদি একা থাকে তাহলে সেটাকে বলা হয় বেকিং সোডা। আর এবার আমরা দেখব বেকিং পাউডার তাহলে কোনটা। বেকিং পাউডার হচ্ছে, দেখো খেয়াল করো, এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেকিং পাউডারের বেকিং পাউডারের ব্যবহার যখন এই সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে আমি টার্টারিক অ্যাসিড মিশাবো। কি মিশাবো? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কি? টার্টারিক অ্যাসিড হচ্ছে C6O6 টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড যখন আমি মিশাবো, টার্টারিক অ্যাসিড আমি যখন মিশাবো তখন তুমি দুইটার মিশ্রণ তখন তোমার হচ্ছে যে বেকিং পাউডার বলা হয়। আসলে এই দুটাকে একসাথে হচ্ছে বেকিং পাউডার বলা হয়। তো বেকিং পাউডারের সঙ্গে একসাথে টার্টারিক অ্যাসিড মিশানো থাকলে তখন সেটাকে বেকিং পাউডার বলে। টার্টারিক অ্যাসিড অ্যামোনিয়াম ক্লোরাইড কখন বললাম? দেখো টার্টারিক অ্যাসিডের আমি গাঠনিক সংকেতটা লিখলাম, দেখছো? এটা তোমাদের প্রয়োজন নাই কিন্তু তবু আমি তোমাদেরকে জানাইলাম যে গাঠনিক সংকেতটা কেমন হয় সেটা দেখাইলাম। দেখো এখন দেখা যায় COOH COOH এখন দেখা যাওয়ার কথা COOH CHOH CHOH COOH। আমি আগেই বলি যারা 11 অধ্যায় বিন্দুমাত্র পড়ো নাই তাদের জ্ঞান তাহলে হচ্ছে যে মানে 11টা যদি পড়ো তাহলে এই এই সংকেতগুলা দেখতে তোমার কাছে ইজি মনে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো কি উৎপন্ন হয়। টার্টারিক অ্যাসিড থেকে সঙ্গে বেকিং পাউডার এটার সঙ্গে টার্টারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে? তোমরা কি এটা লিখছো? সংকেতটা লিখছো? আচ্ছা, তাহলে দেখো বেকিং পাউডার প্লাস টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? C4H4 Na2O6 কার্বন ডাই অক্সাইড H2O। দেখো কি তৈরি করলো তাহলে? এটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। সোডিয়াম টার্টারেট। এবার দেখো বেকিং পাউডার যখন কেক বা রুটির মধ্যে ইউজ করা হয় কেন ফুলে যায়, এটাও একটা প্রশ্ন হয় যে বেকিং পাউডার ইউজ করলে কেন রুটি ফুলে যায় বা কেন কেক ফুলে যায়। বেকিং পাউডার ইউজ করলে কেন কেক ফুলে যায়, এটা একটা অল্টারনেট প্রশ্ন হয়। তাহলে সেটা অল্টারনেট প্রশ্নের আনসার হবে দেখো শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন ইন্ডাস্ট্রিতে কিভাবে উৎপন্ন করা হয় করে ভিনেগারকে। দেখো
দেখো ইথানল, আমরা এই যৌগটার নাম জানি ইথানল। ইথানলকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে, এবং শুধু বিক্রিয়া করলেই হবে না, এখানে হচ্ছে যে তোমার প্রভাবক দিতে হবে। এবং প্রভাবক হচ্ছে এনজাইম, এক ধরনের এনজাইম যার নাম হচ্ছে অ্যাসিডোভেক্টর। অ্যাসিডোভেক্টর ইউজ করে এবং 25 থেকে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ইথানোয়িক অ্যাসিডটা যেটা প্রস্তুত করা হয়, এবং সেই ইথানোয়িক অ্যাসিড সাথে প্লাস দেখো H2O তৈরি হয়েছে। এবং এই যে ইথানোয়িক অ্যাসিডের যে 4 থেকে 10% যে জলীয় দ্রবণটা প্রস্তুত হইল, এটাই হচ্ছে তোমার ভিনেগার, বা যেটাকে বাণিজ্যিকভাবে আমরা চিনি ভিনেগার নামেও তো পরিচিত। আবার আচার দেওয়ার জন্য যেটা বলে যে সিরকা, আচার দেওয়ার জন্য বলা হয় যে সিরকা যেটা। তো এখন আমরা দেখব যে ভিনেগার কিভাবে খাদ্য দ্রব্য সংরক্ষণ করে। ভিনেগার কিভাবে খাদ্য দ্রব্য সংরক্ষণ করে। তো আমরা, আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুধাবন প্রশ্ন, যে ভিনেগার কিভাবে খাদ্য দ্রব্যকে সংরক্ষণ করে। এটাকে আমরা মানে যেটা ভিনেগারের ব্যবহার, এর অল্টারনেট কোশ্চেন হচ্ছে ভিনেগারের ব্যবহার, অল্টারনেট কোশ্চেন ভিনেগার কিভাবে খাবার সংরক্ষণ করে। দেখো ভিনেগার কিভাবে খাবার সংরক্ষণ করে। তা আমরা ভিনেগার প্রস্তুত করলাম, এই যে ভিনেগার প্রস্তুত হইলো, এই ভিনেগার, এটাই হচ্ছে ভিনেগার দ্রবণ পুরাটা। এবং ভিনেগার যখন খাবারের মধ্যে ইউজ করা হয়, ভিনেগার যখন খাবারের মধ্যে ইউজ করা হয়, তখন যে জলীয় দ্রবণে, সে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। এই যে H+ আয়ন ত্যাগ করে, H+ আয়ন ত্যাগ করে খাবার, যে খাবারের মধ্যে ইউজ করা হয়, যেমন মেরিনেট তৈরি করার ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমার আচার সংরক্ষণ করে অনেক দিন যাবত, তারপরে তোমার মাছ মাংস এগুলা সংরক্ষণ করার জন্য তো ভিনেগার দিয়ে রাইখা দেয়। তো ভিনেগার দেওয়ার রিজন হচ্ছে ভিনেগার দিলে যেই ব্যাকটেরিয়া ছত্রাক এগুলা জমার কথা, ব্যাকটেরিয়া গুলা মানে ধ্বংস করে ফেলে। কিভাবে সে ধ্বংস করে ফেলে, এখানে যে H+ আয়ন দেখছো, এই H+ আয়ন, এই H+ আয়ন ওই ব্যাকটেরিয়া গুলোকে আমি পরে লিখেছি, H+ প্লাস ব্যাকটেরিয়া, ইজ ইকুয়ালস টু, বা ব্যাকটেরিয়া লিখতে পারো অথবা জীবাণু, না জীবাণু দরকার নেই, ব্যাকটেরিয়া ইজ ইকুয়ালস টু মৃত ব্যাকটেরিয়া। মৃত ব্যাকটেরিয়া আমি সংক্ষেপে লিখে দিলাম, এই কথাগুলাই তুমি বাংলায় লিখবা। ওকে, আমি বিক্রিয়া লিখলাম, এই কথাগুলাই তুমি বাংলায় লিখবা, যে H+ আয়ন ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে সে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। এভাবে ভিনেগার খাবার বা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে থাকে। একটা জিনিস খেয়াল করবা যে আচার আচার যেমন আচার দিলে কিন্তু আচারের মধ্যে মাস্ট ভিনেগার দিতেই হবে। হ্যাঁ, না দিলে কিন্তু আচার সংরক্ষিত থাকে না। বা আচার দেখবা যে কিছুদিন পরে যদি আচারটা মানে খাওয়া না হয়, তো 1 মাস 2 মাস বা অনেক দিন 6 মাস পরে দেখা যায় যে আচারের মধ্যে এক ধরনের সাদা সাদা যে ফাকুন্দা বলে, তোমরা কি জানি না, যে লাস্ট বলতেছি
আর তোমাদের মনে হয় সময় হচ্ছে যে খুব কম, কেটে যেতে পারে। দেখো আমি লাস্ট 1 মিনিট বলতেছি, দেখো খেয়াল করো যে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হতে ত্যাগকৃত H+ আয়ন, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হতে ত্যাগকৃত H+ আয়ন বা প্রোটন ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে ধ্বংস করে ফেলে। ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। ফলে খাদ্যদ্রব্য খাবারের মধ্যে সহজে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না। এই জন্য খাবার দীর্ঘদিন সংরক্ষিত থাকে।